হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনটায় কি করলাম তাই নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটি। তো শুরুতেই দেখলাম যে সারা রাত তো বৃষ্টি হয়েছে, তো সকালবেলাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামেনি। তো এই বৃষ্টির জন্য কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে খালা সেও আসতে পারেনি। তাই পরে ভাবলাম যে শর্টকাট ওয়েতে আমি খিচুড়িটাই আজকে রান্না রাখবো মেনুতে। সো এই তো প্রথমেই আমি রুটি বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোর পরে সবার জন্য এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু নাস্তার সময় হয়ে গিয়েছে। আর এই যে রুটিগুলো দেখতে দেখুন কি সুন্দর লাগছে, একদম ফুলে হয়েছে সবগুলো রুটি। তো যাই হোক, এখন নাস্তার জন্য আমি আজকে ঝোল আলুর তরকারি যেটা ছিল সেটা দিয়েই রুটি দিয়েছি সবাইকে। তো এই তো এখানে রায়ান খাচ্ছে, আর ও দেখুন খেয়ে বলবে যে কেমন লাগছে ওর কাছে নাস্তা খেয়ে। আসলে বাচ্চা মানুষ তো, এর জন্য ভাবতেছে আমি এটাই মনে হয় আজকে অনেক মজা রান্না করেছি। যাই হোক, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েট। তো এরপরে এই তো দেখুন কি বাতাস বইছে, আমি তো চায়ের কাপ নিয়ে সোজা দৌড়ে বারান্দায় চলে গেলাম যে এত সুন্দর বাতাসে একটুখানি চা খাই। আর এরপরে এই তো রিলস বানালাম, ভিডিও করলাম, জাস্ট বৃষ্টির সাথে একটু আর কি ঝলক। আর এদিকে এখন রান্না বান্নার দিকে চলে যেতে হবে। তো আজকে আমার শাশুড়ি মুরগি কাটছে, তো আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে যেহেতু আজকে খুব বৃষ্টি, বাহিরে যে এখন গরু মাংস আর আনতে পারবো না কারণ অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য মুরগির মাংস দিয়েই আজকে খিচুড়িটা রান্না করে নিব। আর সব সময় তো আর এক টেস্ট ভালো লাগে না, একটু ডিফারেন্ট হলে খারাপও লাগবে না। এই যে এখানে 1 কেজির মতন আমি পোলার চাল নিয়ে নিয়েছি, আর সাথে প্রায় 2 পটের মতন মসুরের ডাল নিয়েছি। আর এর সাথে আমি মুগ ডাল একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও আজকে অ্যাড করে দিব। তো যাই হোক, বেসিক্যালি রান্নাটা কিন্তু আমি করছি না, আমার শাশুড়ির হাতের এই খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে, তাই রান্নাটাও তাকে দিয়েই চালিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে তেল, পেঁয়াজ, গরম মশলা। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছে, যেহেতু অনেকগুলো পরিমাণ রান্না করবে তাই কিন্তু একটু বড় পাতিলে রান্না করা হচ্ছে। তো এর সাথে দিয়ে দিয়েছে পানি, আর এখন দিয়ে দিচ্ছে সব মশলা বলতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিবে স্বাদ মতন লবণ। আর এইবার সবগুলো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার শাশুড়ি খিচুড়ির সাথে কিন্তু সব মাংসগুলোকে একসাথে মিশিয়ে রান্না করবে। তার জন্য কিন্তু শুরুতেই মুরগির মাংসগুলোকে আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, সেখানে কিন্তু খুব বেশি ঝোল রাখেনি। তো যাই হোক, সেটা রান্না করার পরই কিন্তু এই যে চাল ডাল দিয়ে দিয়েছে। এখন এই চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছে। আর এই খিচুড়ির মধ্যে যত ভালো করে ভাজা হবে এবং এই চালগুলো মশলার সাথে মিশে যাবে, তত কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, এই যে চালগুলো ভাজা শেষ করে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন পানি। আসলে অনেক সময় হয় কি, আমরা একটু ডবল পরিমাণে পানি দিলেও অনেক সময় চালগুলো কিন্তু সিদ্ধ হয় না। তাই আপনারা পরিমাণ মতনই পানিটা দিবেন, যেন খিচুড়িটা খেতে মজা হয়, কারণ চাল সিদ্ধ না হলে, একটু শক্ত থাকলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে না। তো যাই হোক, এবার এই যে দিয়ে দিচ্ছে মুরগির মাংস আর আলু, এগুলো কষিয়ে রেখেছিল সেটাই এখন খিচুড়ির সাথে মিক্সড করে দিচ্ছে। আর হ্যাঁ, আপনারা খেয়াল রাখবেন, চাল আর ডালটা কিছুটা ফুটে আসলেই কিন্তু তখনই এই মাংসটা দিয়ে দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে খুব ভালো একটা মিক্স হয় না। তো যাই হোক, এই যে এখন খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ঢেকে দিবে, আর ঢেকে প্রায় 10 মিনিটের মতন রাখবে। আর রাখার পরেই এটা কিন্তু অনেকটাই হয়ে আসবে, এবং হয়ে আসার আগ মুহূর্তেই কিন্তু এর সাথে ঘি অ্যাড করে দিতে হবে। তো এখানে প্রায় 4 থেকে 6 টেবিলের চামচের মতন ঘি অ্যাড করা হয়েছে, আর এর সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিবে। তো এবার রান্না করার শেষে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। খিচুড়িটা ডালের সাথে মাংসের সাথে পুরোপুরি মিশে গিয়েছে, আর টেস্ট আর ফ্লেভার কি বলবো, সবাই অনেক পছন্দ করেছে। এই ওয়েদারে এই ধরনের খাবার কিন্তু সবাই কম বেশি অনেক
পছন্দ করে। এরপরে আর কোনো কিছু রেকর্ড করিনি। বিকাল না আসলে সন্ধ্যার দিকে যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর বৃষ্টির দিনে কিন্তু আইসক্রিমটা সেই জমে। তো এই তো এরপরে দোকান থেকে মালাই চা এনে সবাই মিলে খেলাম। আর এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।